আধিপত্যের খবর দে, সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে, আধিপত্যের খবর দে, আধিপত্যের খবর দে, সারা বাংলায় খবর দে। ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভারতীয় আগ্রাসন, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। অবৈধভাবে উদ্ধার করা হয়েছে। এই অভিযানের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাত্ত আমরা আপনাদের সরবরাহ করছি। আমরা আবার স্থানীয়ভাবে যে তথ্য উপাত্ত রয়েছে সেগুলো সরজমিনে পরিদর্শন করে যাচ্ছি। তবে স্থানীয়ভাবে রিপোর্টার বাইরে যে গুরুত্বপূর্ণ রিপোর্ট তৈরি করছেন এই টিমকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা এটি আপনাদেরকে জারি রাখার অনুরোধ করছি। শহীদ আফরানের যে চেতনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করে তাদের যে চেতনা এই চেতনা ধারণ করে আমরা আমাদের পানির যে ন্যায্যতা পানি পাওয়া যে আমাদের একটি মানবাধিকার সেটি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেক্ষেত্রে কয়েকজন চেষ্টা করলে হবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ছাত্র জনতা শিক্ষক মেধাবী চিকিৎসক সাংবাদিক সকলের মিলে কিন্তু এই আহ্বান জানাতে হবে, এই দাবি জানাতে হবে এবং কিন্তু আমাদের কথা বলার জন্য মজুদ আছে। আপনারা জানেন কিনা ভারত এবং পাকিস্তানের সাথে সবচেয়ে খারাপ সম্পর্ক, কিন্তু সিন্ধু নদী চুক্তিতে ভারত এবং পাকিস্তানের সাথে এই চুক্তিতে যখন ওয়ার্ল্ড ব্যাংকের তৃতীয় পক্ষ হিসেবে নেওয়া হয়েছিল সেই কারণে ভারত এখন চাইলেই তার চুক্তি ভঙ্গ করতে পারে না। সুতরাং আমরা মনে করি এই 54টি নদীতে যে 68টি বাদ দেওয়া হয়েছে অঞ্চলে এই প্রত্যেকটি বাদের হিসাব বাংলার প্রতিটি জনগণকে দিতে হবে এবং সেদিকে যদি আমরা এখন বাংলাদেশের শীর্ষে আমি বলতে চাই আমাদের এখানে জেলা নদী রক্ষা কমিটি আছে। গত 15 বছরে এই জেলা নদী রক্ষা কমিটিকে একদম অচেতন করে রাখা হয়েছিল। আপনারা জেলা ডিসি অফিসে যাবেন, জেলা নদী রক্ষা কমিটি গত 15 বছরে কি কাজ করেছে সেটির হিসাব দেবেন এবং আপনাদের কাছ থেকে ছাত্র জনতার প্রতিনিধি জেলা নদী রক্ষা কমিটিতে থাকবে। তাদের মাধ্যমে এখানে যারা আওয়ামী খাল দখলদার আছে, নদী দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করা হবে। বিশ্বাস করে এর থেকে ভারতের যে দিল্লি সরকার তারা সঠিকভাবে বার্তা গ্রহণ করবে, আর বার্তা গ্রহণ যদি না করে তার পরিণাম যা হবে তার দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। বাকির মতো সীমান্তে মানুষ হত্যা করবেন এর কোনো দায় দায়িত্ব নেবেন না। গত 15-16টি বছর ফালানি থেকে আজ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে একটি হত্যাকাণ্ডের কোনো বিচার এবং প্রতিবাদ হয় নাই। এই প্রথমবারের মতো নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে গতকাল সীমান্ত হত্যাকাণ্ডের অফিসিয়ালি প্রতিবাদ জানানো হয়েছে। এই জন্য ডক্টর ইউনূস সরকারকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। ছেড়ে দেওয়া পানিতে পানি আগ্রাসনে ভয়াবহ বন্যায় ফেনী সহ আমাদের আশপাশের জেলাগুলোর যারা তাদের প্রাণহানি হয়েছে আমি তাদের আত্মার মাত্রা কামনা করছি। আমার ফেনীবাসী ভালো নেই, সেজন্য আমিও ভালো নেই। আমার ফেনীবাসীকে যেভাবে পানি দিয়ে হত্যা করার দুষ্ট পরিকল্পনা করা হয়েছে, যে নির্দোষ রাখা হয়েছে, আমি চাই আমার ফেনীবাসীর পক্ষ থেকে একটা জোরে আওয়াজ উঠুক, যেটা শুধুমাত্র ফেনীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বাংলাদেশের কোনায় কোনায়, বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে। আমরা এই পানি ষড়যন্ত্রের প্রতিবাদ করব সবাই মিলে একসঙ্গে এক দিকে এগিয়ে যাব, যেন আমরা এই অন্যায়ের একটি সঠিক সুরা পাই, এই অন্যায় যেন প্রতিরোধ হয়, আমার সাথে এই অন্যায় যেন দ্বিতীয় কথা। ধন্যবাদ সবাইকে।